আলহামদুলিল্লাহ, কোকাইল উত্তরপাড়া দিঘিরপাড় জামে মসজিদের উদ্যোগে জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল 2025 এর সম্মানিত সভাপতি, সর্বজন পরিচিত শ্রদ্ধাভাজন আলেমে দ্বীন উস্তাজুল উলামা শেখুল মাশায়েখিন পীরে কামেল শেখুল হাদিস আলহাজ হজরত মাওলানা মাহতাবউদ্দিন সাহেব নাইবে মুহতামিম শাহলা মাদ্রাসা, আল্লাহ তাআলা হজরতের নেক হায়াতে শারীরিক সুস্থতায় ভরপুর বরকত দান করেন। জোরে বলেন না আমিন। দূর দূরান্ত থেকে আগত উম্মতের রাহবার হজরতে উলামায়ে কেরাম, যারা দীর্ঘ সময় পর্যন্ত আপনাদের সামনে কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেছেন, বিশেষ করে আমার পূর্বে অত্যন্ত চমৎকার কণ্ঠে আলোচনা করতেছিলেন আমার ভাই হজরত মাওলানা মুফতি আবুল বাশার খান সাহেব সহ যত ওলামা হজরত এসেছেন, কথা বলেছেন, বলেননি, প্যান্ডেলে আছেন। আল্লাহ তাআলা প্রত্যেক ওলামা হজরতের হায়াতে সুস্থতায়, ইলমে, আমলে, জবানে, কণ্ঠে, খেদমতে ভরপুর বারাকাহ দান করেন, আমরা বলি আমিন। আমার সামনে উপবিষ্ট এলাকার সর্বস্তরের মুসলমান ভাইয়েরা, বয়স্ক বাবারা, আমার সমবয়সী যুবক বন্ধুরা, স্নেহের ছোট ভাইয়েরা, পর্দার অন্তরালের মা আর বোনেরা, আসুন আমরা সকলেই সর্বপ্রথম মহান রব্বে করিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যে মহান আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মায়া করে, মহাব্বত করে দুনিয়ার সকল গুনাহের কাজ থেকে আমাকে আপনাকে ফারেক করে এই জালিসুর রহমান বেহেশতের বাগানে আসবার বসবার, কোরআন হাদিস থেকে আমি অধমকে কিছু বলবার, আপনাদেরকে শুনবার সুযোগ করে দিয়েছেন। এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ সময় আপনারা অত্যন্ত চমৎকার কথা শুনতেছিলেন। মাহফিলের এই পর্যায়ে আমি অধম গুনাহগার আপনাদের সামনে বসেছি। কোরআনে হাকিম থেকে আয়াতের অংশ, আল্লাহর নবী বিশ্বনবীর অসংখ্য হাদিস থেকে ছোট্ট হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসের আলোকে অল্প সময় নির্দিষ্ট বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বয়ানের বিষয় হলো মসজিদ। বলেন, বয়ানের বিষয় কি? আরো জোরে বলেন। মসজিদ সম্পর্কে আমরা তিনটা কথা বলবো। 1 নাম্বার, মসজিদ কি? 2 নাম্বার, মসজিদে কি হয়? 3 নাম্বার, মসজিদে কি পাওয়া যায়? কয়টা কথা? বলেন তো। 1 নাম্বার, মসজিদ কি? বলেন। 2 নাম্বার, মসজিদে কি হয়? 3 নাম্বার, মসজিদে কি পাওয়া যায়? এগুলো মুখস্থ করেন। হঠাৎ করে যদি কোনো মাহফিলে বক্তা না আসে তো আপনারা ওয়াজ করে লাইতে পারেন। আল্লাহ, তাহলে কথা কয়টা? আর বলেন না কয়টা? আপনারা একটু জুস দিয়েন, কথাবার্তা বললেন, হ্যাঁ, খালি মাথায় এমন এমন করেন না যে মুখে বললেন। তাহলে 3টা কথা। চলেন আমরা ধারাবাহিক শুরু করি। 1 নাম্বার, মসজিদ কি? উলামায়ে কেরাম যারা আছেন তারা তো জানেন মসজিদুন এটা আরবি শব্দ, আর আরবিতে এটা ইসমে জরফ, জরফে মাকান। তার মানে মসজিদুন শব্দের অর্থ হলো সেজদা করার জায়গা। বলেন তো দেখি, সেজদা করব কাকে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহর পরিচয়, তিনি মালিক। সেজদা করবে কারা? আরে বলেন না কারা? আমরা। আমাদের পরিচয়, আমরা গোলাম। তাহলে মসজিদ কি? উলামায়ে কেরাম বলেন, গোলামেরা নির্দিষ্ট সময়ে একত্রিত হয়ে যেই জায়গাটায় তার মালিককে সেজদা করে ওই জায়গাটার নাম মসজিদ। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এটা হলো মসজিদের পরিচয়। মসজিদ হলো গোলামের সেজদা করার জায়গা। মসজিদ হলো মালিকের ঘর। মসজিদের মালিক হলো আল্লাহ। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ। এই দুনিয়ার আমার বান্দারা শুনো 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 শুনো, গোটা দুনিয়ার আনাচে কানাচে যত জায়গার ভিতরে যত মসজিদ আছে, আল্লাহ বলেন মাসাজিদা,
মসজিদুন এক বচন, মাসাজিদ বহু বচন। আল্লাহ বলেন মাসাজিদা, দুনিয়ার মসজিদ যেইখানেই হোক না কেন, এটা মক্কার মসজিদুল হারাম হতে পারে, মদিনার মসজিদে নববী হতে পারে, ফিলিস্তিনের মসজিদুল আকসা হতে পারে, ঢাকার বাইতুল মুকাররম হতে পারে, আর এই কোকাইলের দিঘির পার মসজিদ হতে পারে। আল্লাহ বলেন ওয়া আন্নাল মাসাজিদা, এ আমার বান্দারা, পৃথিবীর আনাচে কানাচে যত জায়গার ভিতরে যত মসজিদ আছে, আল্লাহ বলেন লিল্লাহ, সকল মসজিদের একমাত্র মালিক আমার আল্লাহ। এই জন্যই তো উম্মতের উলামায়ে কেরাম বলেন মসজিদের মালিক আমার আল্লাহ। শরিয়াতের বিধানও ঠিক এই রকম। এই জন্যই শরিয়াতের বিধান আমাদেরকে বলে দুনিয়ার যেই জায়গাটা একবার মসজিদের জন্য ওয়াকফ করে দেওয়া হয়, এইটা আমার আল্লাহর নামে ওয়াকফ হয়ে যায়। কিয়ামত পর্যন্ত এই জায়গাটার ভিতরে মসজিদ ছাড়া আর কিচ্ছু বানানো যাবে না। ঠিক কিনা জোরে বলেন? আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? এই ওয়াজ কি আমি আরো করছি না? কই করছি? এই তো আইসি জীবনের প্রথম। কোন মাহফিলে? হ্যাঁ নাকি ওয়াজ করছি? আপনি আমার এটা শুনছেন? আরো মোবাইলে শুনছে? আচ্ছা ঠিক আছে। এই যে উঠিয়াছে যাইতেছেন গে, আমি মনে করছি আপনারা আমার এই ওয়াজ জানেন। আল্লাহু আকবার। তাহলে যেই জায়গার ভিতরে ছিলাম, আছেন না গেছেন গা? আল্লাহু আকবার। তাহলে মসজিদের নিয়ম কি? একবার যদি মসজিদের জন্য এই জায়গাটা ওয়াকফ করা হয়ে যায়, তাইলে কিয়ামত পর্যন্ত মসজিদ এইখানে কেউ বাড়ি করতে পারে না, ঘর বানাইতে পারে না, দোকান করতে পারে না, বাজার দিতে পারে না। কেন কেন? কই এইটা আর দুনিয়ার কোনো মানুষের নাই, এইটা আমার আল্লাহর হয়ে গেছে, আল্লাহর হয়ে গেছে। আর আল্লাহর জায়গার ভিতরে ইবাদত ছাড়া আর কিচ্ছু চলবে না। দোকান পাট বাজারঘাট চলবে না, ফিশারি আর হেসারি চলবে না, মাতাব্বরি আর পণ্ডিতি চলবে না। এই জন্যই তো আল্লাহ তাআলা বলেন লা তাদউ মাআল্লাহি আহাদা। সুতরাং এ দুনিয়ার আমার বান্দা, যখন তোমরা আমার এই ঘরটার ভিতরে ঢুকবা, আমি ছাড়া আর কাউকে ডাকতে পারবা না, কারো আইন মানতে পারবা না, কারো বিধান মানতে পারবা না, কোনো সংবিধান চলবে না। আল্লাহ বলেন ঘর আমার, আইন চলবে আমার, বিধান চলবে আমার, সংবিধান চলবে আমার। এই জন্যে মসজিদের নিয়ম কি? মসজিদের ভিতর দুনিয়ার যেই বান্দাই ঢুকুক না কেন, এক নম্বরে তার আর পরিচয় থাকে না, পরিচয় ধ্বংস হয়ে যায়। কেমন পরিচয়? আরে এলাকার শিল্পপতি, কোটিপতি, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, হাজার বিঘা সম্পদের মালিক, আর এলাকার রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মাটি কামলা যেই মসজিদে ঢুকুক না কেন, আল্লাহ বলেন এখন আর তোর কোনো পরিচয় নাই। তুই আমার ঘরের বাহিরে বড় মুফতি, মুহাদ্দিস, শাইখুল হাদিস, বড় বক্তা, বড় টাকাওয়ালা, শিল্পপতি, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, মাটি কামলা হইতে পারো, কিন্তু এখন আমার ঘরটার ভিতরে ঢুকছো, এখন সবার একটাই পরিচয়, সবার একটাই পরিচয়, তোমরা সবাই আমার গোলাম আর মালিক আমার আল্লাহ। এই জন্য মসজিদের ভিতরে কোনো মাতাব্বরি চলে না। এলাকার হাজার বিঘা সম্পদের মালিক দেরি কইরা ঢুকছে, হেফিসে বয়ে থাকবো, আর এলাকার রিক্সাওয়ালা, মাটি কামলা আগে ঢুকছে, আগের কাতারে বসবে, তাকে ওইখান থেকে সরায়া ফিসে আনার কোনো অধিকার নাই। আরে জোরা বলেন না কেন? এমন কি যে মসজিদের সভাপতি, তারও এই অধিকার নাই, সেক্রেটারিরও নাই, জমিদাতারও এই অধিকার নাই। কেন কেন কেন? কয় এইটা মাতাব্বরির জায়গা না, বাহাদুরির জায়গা না, পণ্ডিতি করবা বাইরে গিয়া করোগা, এইটা গোলামির জায়গা, গোলামির জায়গা। এইখানে তুমি শিল্পপতিও গোলাম, আমি রিক্সাওয়ালাও গোলাম, সবাই এই জায়গার ভিতরে গোলাম। এইখানে মাতাব্বরি চলবে না, নিয়ম কানুন চলবে না। আর মসজিদের সর্বোচ্চ নেতা হলো ইমাম, ইমাম হলো সাইয়্যিদুল কওম, জাতির নেতা হলো ইমাম। কথা কন ঠিক 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 কইবেন না? ঠিক কওয়ার লোক আমি তারা কান্দাতে নিয়ে আল্লাহু আকবার। তাহলে বলেন জাতির নেতাকে
আরে জোরে বল। জাতির নেতা হলো ইমাম, জাতির নেতা হলো ইমাম, আর মসজিদ হলো আল্লাহর ঘর। এই জন্যেই উম্মতের উলামায়ে কেরাম বলেন, জাতি যদি ইমামকে নেতা বানাইতে পারে আর মসজিদকে আল্লাহর ঘর বানাইতে পারে, মসজিদ আল্লাহর ঘর, ইমাম হলো নেতা, তাহলে ওই মসজিদের মাধ্যমে আল্লাহ তাআলা ওই জাতিকে হিদায়াত দিয়া দিবে। আজকে আমাদের কপালে হিদায়াত নাই, কিসের জন্য? আমরা আল্লাহর ঘরকে আল্লাহর ঘর বানাই না। মসজিদ এখন আর আল্লাহর ঘর নাই, মসজিদ আমাদের মাতাব্বরির জায়গা হয়ে গেছে। ইমাম আর নেতা নাই, ইমাম এখন গোলাম হয়ে গেছে। মসজিদ মাতাব্বরির জায়গা, সবাই মাতাব্বরি করে, সবাই মাতাব্বরি করে। এলাকার সবচাইতে দুর্বল মানুষ যে কোথাও মাতাব্বরির জায়গা পায় না, নিজের বউয়ের হাতে ফিতনা খায়, এইটা মসজিদে আয়া মাতাব্বরি করে, ঠিক কিনা? জোরে কোন না কেন? ওইটাও মসজিদে আইসা চিৎকার মারে, কই কি হইছে, আমি কি বেতন দেই না? কথা কয় না দি লোকগুলা রে। ওইটা পয়সা মাতাব্বরি করে, আমি কি খাউন দেই না, আমি কি বেতন দেই না? আরে পণ্ডিতের কোনো অভাব নাই, ইমাম হয়ে গেছে গোলাম। সবার কথা ইমামের মানা লাগে, ইমামের কথা কেউ মানে না। ধমক মারি ইমামরে, আপনি বেশি বুঝেন, আমরা যেমনে কই এমনে চলবো। আমরা মসজিদ বানাইছি, আমরা জমি দিছি, আমরা ইট দিছি, রড দিছি, সিমেন্ট দিছি, আমরা যেমনে কই এমনে চলবো। সভাপতি একদিকে ঠেলে, সেক্রেটারি আরেক দিকে ঠেলে, এলাকাবাসী আরেক দিকে ঠেলে, কেশিয়ারে কয়ে দিছে আমার কথার বাইরে গেলে বেতন বন্ধ। আরে কথা কন নাকি আপনারা? ওয়াজ কি আপনি গরুর ফেতে যাইতেছে কেন নাকি? তাহলে ঠিকঠাক কয়েন। আল্লাহু আকবার। এই জন্য ইমামরা বানাইছি কি? গোলাম। বলেন বলেন, ইমামরা কি বানাইছি? গোলাম। ইমামকে আমরা বইলা দেই, এইটা বলা যাবে না, ওইটা করা যাবে না, ওদিক দেখা যাবে না, এমনে এমনে চলবেন, হেমনে হেমনে চলবেন। আমরা ইমামকে আমাদের কথা মতো চলতে বাধ্য করি। এই জন্যে কপাল পোড়া জাতি আমরা, আমাদের কপালে হিদায়াত আসে না। আমরা ইমামের চাইতে বেশি বুঝি, এজন্য আমাদের কপালে হিদায়াত আসে না। ইমাম একজন, এর চাকরিদাতা হইছে 300। সমাজে যদি 500 মানুষ তাহে সবাই কয় যে মনে হয় এটা আমার বাড়ির চাকরটা। হাসান মিছা? আপনারা কি আমার কথা বুঝেন? ইমামরে ঠেল্লা সাবা সাবা কইরা আছে। এখন ইমাম কিচ্ছু বলতে পারে না। শুক্রবারে যে বয়ানটা করব, বেটার কলজাটা কামড়াইতে তাহে যে কোন বয়ান করলে না জানি কোনটা চাকরিটা জায়গা। কেন? সুদের বয়ান করছে, এটা কমিটির একটা ভিতরে ঢুকে উঠছে গা। ঘুষের বয়ান করছে, এটা আরেকটার মাথার রুফে দিয়ে গেছে গা। এই যৌতুকের বয়ানটা করছে, এটা আরেকটা সরাসরি গা কলজাটা লাগিয়া গেছে গা। ইমাম সাহেব বয়ানটা করে নামতারছে না, চাকরিটা ঠাস করে নাই। আছে না নাই? আমি করে এটার কথা কইতেছি না, আমরা বালা। আল্লাহু আকবার। তাহলে আমাদের মসজিদ গুলা চলতেছে এইভাবে, এক একজন এক এক দিকে ঠেলতেছে। একজন কইছে এটাই ভাবে করেন, হ্যাঁ হুজুর এইভাবে কইতে আসছে। আরেকজন ধমক মারছে, হ্যাঁ ক্যাপ্টেন কয়ে করছেন, আমরা জিগাইছেন, আমরা কি মানুষ না? আমরা কি টেহা দেই না? আমরা কি বেতন দেই না? এখন ইমাম বেচারা যাইতো কই, এটা যে যা কয় হি খালি কই ঠিক আছে। আপনাকে ঠিকের সাইজ বালা না, একবারে পারলে ঠিক কোন যে, নাইলে আমি লোক লই মনে আল্লাহ রাইজে মনে হয় মাথা নাড়া, এটা করুন যেত না। আল্লাহ একটা জিনিস ভালো করে বুঝেন, নেতাকে বলেন, নেতাকে তার কর্মী কারা? আমরা সবাই। এখন কি কর্মীর কথাই নেতা চলবে না নেতার কথাই কর্মী চলবে? আমাদের সমাজে কি চলতেছে? কর্মীর কথাই নেতা চলে। সবার মন জুগায় যখন ইমাম চলতে চায়, তখন আর ইমাম নিজেকে ইমাম মনে করে না। ইমাম তার হক আদায় করে চলতেও পারে না, বলতেও পারে না। এই জন্য আমাদের কপালদার ভিতরে হেদায়াত আসেও না, ঠিক কিনা? জুড়ে বলেন। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলতেন যে তুমি সবার কথা শুনতে যাও না, যে সবার কথা শুনতে গেলে তুমি তোমার নিজের রাস্তা হারায় ফেলবা, নিজের ক্ষতি ছাড়া আর কিছু হবে না। এখন হয়েছে কি, ইমাম সবার মন জয় করে চলা লাগে, আর নাইলে চতুর দিক দিয়া বিপদ হয়ে যাইতেছে গা। বিপদের কোনো শেষ নাই। এই বেটা মাসে টেহা দেয় 20 টাকা, মসজিদের চান্দা 12 বছর ধরে হাড্ডা বাহি। কথা কন না কে?
ধমক মারার সময় হ্যাঁ ধমকের ঠেলায় পারতাছে না মসজিদের চালটা উইরা যেত গা। আছে না নাই? আপনারা রাগ করেননি আমার কথা? আল্লাহু আকবার। এই জন্য পণ্ডিতি সব জায়গায় চলবে। মসজিদ কি পণ্ডিতির জায়গা না গোলামির জায়গা? গোলামির জায়গা। গোলামি করব কার? আল্লাহর। আর আল্লাহর সংবিধান হলো আল কোরআন। ইমামকে বলতে হবে আমরা কি কই আপনার হুনার দরকার নাই, আপনি আল্লাহর কোরআন থেকে রাসূলের হাদিস থেকে যা পাবেন ঠেল্লা কয়ে যাইবেন, আমরা মানতে বাধ্য। আমরা মানব কোন জাতি যদি কোরআন হাদিসের কথা ইমামের কথা মতো মানতে পারে, ওই জাতিকে আল্লাহ হিদায়াত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা ইমামরা মানাইতে চাই। ইমাম যাইতো কই? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি এক ঘটনা কইছেন, আপনি করে কইতাম না? আপনারা রাগ করে বই রইছেন? আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এক বেটা শ্বশুর বাড়ি যাইব, বউ বাচ্চা আর এই লোক। আগের দিনে তো গাড়ি আসিন না, কোন তো দেখি আজকের থেকে 20 বছর আগে অটো আসিন, 30 বছর আগে সিএনজি আসিন, 100 বছর আগে বাসগুলা দুনিয়াতে আসিন। তাই অনেক আগে, এখন কিচ্ছু নাই। চলাচলের একমাত্র বাহন হয়েছে উট, ঘোড়া, গাধা, খচ্চর। এগুলোর পিছে উঠে মানুষ যাতায়াত করতো। তো বেটা গাধা নিয়ে বের হয়েছে, সাথে বউ বাচ্চা আর উনি নিজে। এই ছেলে, এই উঠছো কেন? হ্যাঁ, কেন লাগে উঠছো তুমি? কও কি কাজ তোমার? নতুন না? এনে বইয়া ফসরা বেদুল্লে এনে বইয়া। এই আপনারা আছেন না গেছেন গা? এটার একটা ধমক মারলাম যাতে আর কেউ না উঠে। কই জানি ছিলাম, এখন এই গাধার উপরে উঠা তিনজন যাইতেছে শ্বশুর বাড়ি। একটু দূর যাওয়ার পরে রাস্তায় এক মুরব্বী কইতেছে, আহারে পাশান, আইরে ফাশান, দিলদার ভিতরে দয়া মায়া নাই, একটা গাধার উপরে 3টা মানুষ উঠা বয়ে রয়েছে। বেটা কথা তো সত্য। এ বেটা লাভ মেরা নেমে গেছে গা। এখন গাধার ফিরে আছে গেরা, আর কথা কয় না, বউ বাচ্চা, বউ আর বাচ্চা, এই দুইটা যাইতেছে। একটু সামনে গেলে আরেক মুরব্বী পাইছে, পায়া কইতেছে, আরে কলি যুগায়া পড়ছে, কত বড় বেয়াদব মহিলা। জামাইটা যাইতেছে আইটা এই রানীটার মতো গাদার উপর উঠা বই রয়েছে। বেটা চিন্তা করছে কথা তো সত্য। এই বোর্ডারটা নামাইছে, এখন আছে গেটা বাচ্চাটা। এখন এটা যাইতেছে, বউ আর জামাই আইটা যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে আরেক লোক লাগুত পায়ে কইতেছে, কাহারে কেয়ামত মনে হয় আই পড়ছে দুনিয়াটা তার আদব কায়দা বললা কিছু থাকলো না। নাহলে মা বাপ যাই আইটা আর ফুলাডা রাজপুত্রের মতো গাধাটার উঠা বই রয়েছে। বেটা কথা তো সত্য। এই ফুলাটারও নামাইছে, নামাই এখন হি নিজে একা উঠছে। বউ ফুলাফান যাইতেছে আইটা, হি উঠছে গাদার রূপে। কিছু দূর যাওয়ার পরে আরেক বেটা কইতেছে, আহারে ফাশান বাপ রে, আহারে ফাশান বাপ, ছোট ফুলাটা আইটা যা, বউটা আইটা যা, আর হি রাজাটার মতো উঠা বই রয়েছে। বেটা কথা তো সত্য। হিউ নামছে, এখন গাদা খাইলা, এটা খাইলা লয়ে যাইতেছে, কারণ কেউ তো উঠতারে না, বিপদ। এখন এই গাদারা খাইলা লয়ে যাইতেছে। কিছু দূর যাওয়ার পরে আরেক বুইরা লাগ পাইছে, এটা কইতেছে, কারে গাদা যে কোনডি এটা তো বুঝতাছি না, 4 ঠেঙ্গাটাই গাদা না 2 ঠেঙ্গাডি গাদা, নাইলে লগে গাদা থাকতে এটি আইটা যায় কে? বেড়া দেখছে, আরে আমার তো বিপদ ছাড়তাছে না, এখন কি করবো? লগের এক বাড়ির থেকে ধরি আনছে, আর একটা বাঁশ ছায়া আনছে, আইনা গাদার ছায়ের হাত ফাও ধরি দা ভাইন্দা ঠেঙ্গের নিচে দা বাঁশ ঢুহাইয়া বউ আর ফুলারে গেছে, তোরা সামনে দা কান্দলো, আমি পিছে দা কান্দলো, গাদা কান্দ করে লয়ে যাও। কথা বুঝে না লোকগুলা? কথা বুঝেননি? কারণ হ্যাঁ নিজে উঠতারে না, বউরেও তুলতারে না, ফুলারেও তুলতারে না, 3টা মিল্লা উঠতারে না, খাইলেও নিতারে না। বেটা এখন করতো ডাকি, গাদা কান্দ করে লয়ে যাবো। এখন গাদারে কান্দ লয়ে গেছে। কিছু দূর যাওয়ার পরে সাঁকু আছে না নাই, এই সাঁকুটার উপরে যে সময় উঠছে, গাদার পাউডি উঠবে, মাথাটা নিচবা, হি পানির নিচে ছায়া দেহে, হের মতো গাদা আর একটা লস্কার হয়েছে। এখন করতো এটা কি আর একটা না নিজেই? আরে কথা কন না কে? হি তো গাদা,
হি তো আর বুঝছে না যে এটা তো আমি, হি মনে করছে যাক একজন বন্ধু পাইছি, এমনি উল্টা ঝুলাই রাখছে, মাথাটা রক্ত জমছে, মাথাটা গরম, তাহার লগে একটু ফাইজলামি করি, মনটা হালকা হইব নি। হি একটা বেসকি মারছে পানিটারে বা ছায়া, এখন নিচেরটা বেসকি দেখে কি বয়ে রয়েছে? আরে কথা কয় না, আয়নার সামনে আপনার খারো হাসি মারলে হে বেটা বয়ে থাকবো, তো এটাও তো একটা বেসকি মেরিয়া দিছে, হের উঠা গেছে রাখ, যে আমি তোরা দুঃখের টেলা একটা বেসকি দিলাম, তুই লগে লগে মেরিয়া দিলি আমারে, এই জীবনই আর রাখতাম না। এমন লাথি দিছে, বউ আর ফুলা গিয়া সিটটা এক সাইডে পড়ছে, বেড়া এক সাইডে, গাদা বাইসা গিয়া মইরা 3 দিন পর আরেক ব্রিজের লয়ে গা বাজ্জা পারছে। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি বলে এই গাদার মালিকের এই অবস্থা কে? কারণ হে সবার কথা শুনতে গেছে, সবার মন জয় করতে গেছে। সে যদি সবার মন জয় করতে না গিয়া নিজের বিবেক মতো চলতো, নিজের সিদ্ধান্ত মতো চলতো, তাইলে তার লাত্তিও খাওয়া লাগে না, গাদাও মরে না, তার ক্ষতিও হয় না। আমাদের সমাজের ইমামদের অবস্থা আমরা এইরকম বানায় ফেলাইছি, সভাপতি একদিক ঠেলতাছে, কেশিয়ার একদিকে, সেক্রেটারি একদিকে, জাগিরদার একদিকে, এলাকাবাসী একদিকে, দাতা মাতাব্বর একদিকে, ঠেলতে ঠেলতে সবদির কথা হুনতে হুনতে এখন ইমাম আর ইমাম নাই। ইমাম এখন নিজের আর ইমাম মনে করতে রাজি না, ইমাম নিজেরা গোলাম বানায় ফেলাইছে, এলাকাবাসী ইমামরা চাকর বানায় ফেলাইছে। এই জন্যে আজকে মসজিদ থেকে আমাদের কপালে হেদায়াত আসে না। আল্লাহু আকবার। এই জন্য মসজিদ থেকে হিদায়াত পাইতে চাইলে ইমামকে নেতা বানানো দরকার, ইমামকে স্বাধীনতা দেওয়া লাগবে। হুজুর কুরআন যেইভাবে বলে, হাদিস যেইভাবে বলে, আপনি সেইভাবে বলেন। কার বিরুদ্ধে গেল, কে রাগ করলো, কে খুশি হয়ে গেল, দেখার কোনো দরকার নাই। এটাই হলো মসজিদের পরিচয়। মসজিদের ইমাম হলো নেতা, আর মসজিদ হলো গোলামির জায়গা। 2 নম্বর প্রশ্ন ছিল মসজিদে কি হয়? আপনাদেরকে জিজ্ঞেস করি, বলেন তো দেখি, আপনাদের এই মসজিদে কি হয়? আরে জোরে কর না। মসজিদ আপনারা বানাইলেন কেন? বলবেন নামাজের জন্যে। চলেন আল্লাহকে জিজ্ঞেস করি, ও মাওলা তুমি মসজিদ দিলা কিসের জন্যে? তু আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া মাসাজিদু ইউযকারু ফিহা ইসমুল্লাহি কাসীরা। আল্লাহ তাআলা বলেন, এ দুনিয়ার আমার বান্দারা শুনো শুনো, মসজিদ এমন একটা জায়গা, এমন একটা ঘর, ইউযকারু ফিহা, যাতে জিকির করা হয়, উচ্চারণ করা হয়, স্মরণ করা হয়। কি স্মরণ করা হয়? আল্লাহ বলেন ইসমুল্লাহ, আল্লাহর নাম, ইসমুল্লাহ, আল্লাহর নাম, কাসীরা, বারবার বারবার বারবার। তাহলে মসজিদে কি হয়? আল্লাহ বলেন বারবার বারবার আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ নামের জিকির বারবার বারবার করা হয়। এখন আমরা মসজিদ বানাইলাম নামাজের জন্য। আল্লাহ বলে না রে আমার বান্দা, আমি আল্লাহ মসজিদ দিলাম আল্লাহ আল্লাহ জিকিরের জন্য। আরে কি চমৎকার কথা! চলেন আমরা মিলাইয়া দেখি। বলেন তো দেখি, এই দিঘির পার মসজিদে জামাতে নামাজ আদায় করতে গেলে আজানের দরকার, জোরে কন্যা। এই আজান শুরু হয় কি দিয়া? মুয়াজ্জিন কান্টার ভিতর আঙ্গুল ঢুকায়া সবার আগে বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে আমার বান্দা, এই তো আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেছে, এই তো আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ জিকির শুরু হয়ে গেছে। এই আজান শেষ হয় কি দিয়া? আবার বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আইলা ইলাহা ইল্লা আল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তার মানে আজান শুরু হয় আল্লাহ শব্দ দিয়া, আজান শেষ হয় আল্লাহ শব্দ দিয়া। এখন চলেন তো দেখি, জামাত শুরু করতে গেলে ইকামতের দরকার, জোরে কন্যা। এই ইকামত শুরু হয় কি দিয়া? আবার মুয়াজ্জিন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইকামত শেষ হয় কি দিয়া? আবার বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন বলেন তো, আমরা বললাম ও মাওলা, আজান দিলাম, ইকামত দিলাম, এখন আমরা জামাত শুরু করতে চাই। আল্লাহ বলে না রে আমার বান্দা, এমনি এমনি করতে পারবা না, আবার আমার নাম উচ্চারণ করো। এই জন্য আমরা আল্লাহু আকবার
বইলা নিয়ত বাদী তিলাওয়াত করলাম, আমরা বলি ও মাওলা এখন আমরা রুকু করতে চাই। আল্লাহ বলে না রে আমার বান্দা, এমনি এমনি করতে পারবা না, আবার আমার নাম উচ্চারণ করো। এই জন্যই তো আমরা আল্লাহু আকবার বইলা রুকু করলাম, আমরা বলি ও মাওলা সাজদা করতে চাই। আল্লাহ বলে না রে আমার বান্দা, এমনি এমনি পারবা না, আবার আমার নাম উচ্চারণ করো। এই জন্যই তো আমরা আল্লাহু আকবার বইলা সাজদা করলাম, আমরা বলি ও মাওলা এখন আমরা সালাম ফিরাইতে চাই। আল্লাহ বলে না রে আমার বান্দা, আবার আমার নাম উচ্চারণ করো। এই জন্যই তো আমরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি। তার মানে কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই কথাই তো আল্লাহ তাআলা বলতেছেন ইউযকারু ফি হাসমুল্লাহি কাসীরা, বার 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 আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ নামের জিকির হবে, আল্লাহ নামের উচ্চারণ হবে। চলেন না দেখি আজানের শুরুতে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, ইকামতের শুরুতে আল্লাহ আল্লাহ, শেষে আল্লাহ আল্লাহ, নামাজে দাঁড়াইতে গেলে আল্লাহ, রুকু করতে গেলে আল্লাহ, সাজদা করতে গেলে আল্লাহ, সালাম ফিরাইতে গেলে আল্লাহ। শুরু থেকে শেষ, শেষ থেকে শুরু, বারবার আল্লাহ 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 আল্লাহ। তো এই কথাই বলেন বারবার আল্লাহ আল্লাহ উচ্চারণ করবা। এখন বলেন তো বারবার আল্লাহ আল্লাহ উচ্চারণ করলে লাভটা কি হবে? উম্মতের উলামায়ে কেরাম বলেন এ দুনিয়ার আল্লাহর বান্দারা, দুনিয়ার দিকে লক্ষ্য করে দেখবা, যার মুখে যার নাম বারবার উচ্চারিত হয় তাদের ভিতরে আলাদা একটা মহব্বত হয়ে যায়। এই ছেড়াটা যাওয়ার আগে কি একটা ঘোরান মাইরা থয়ে গেছে, এখন এটা খালি আমার রগ ধরে টানতেছে। এই মাইকলা ভাই কই আছেন? আপনি এদিকে আসেন। মাইকম্যান কোথায় আছেন? দৌড় দেন। এটা রগ এটাই না পেট ব্যথা তুলে ফেলতেছে এই অবস্থাকে। আছেন না গেছেন গা? মাইকে কথা টানতে হবে, এটা যদি গলা ধরে টান মারে তাহলে সমস্যা লাগতেছে না? হ্যাঁ, এবার যাওয়ার আগে একটা ঘোরান মেরে হয়ে গেছে যে হুজুর মরিয়া যাক, মাইকটা ঠিক থাক। প্রথমে তো ঠিক ছিল। আলহামদুলিল্লাহ। আপনারা আসেননি? আল্লাহু আকবার। তাহলে আমি যেই কথার ভিতরে ছিলাম খুব দিল দিয়া বুঝবেন, দুনিয়াতে যার মুখে যার নাম বারবার উচ্চারিত হয় তাদের ভিতরে আলাদা মহব্বত হয়, ভালোবাসা হয়, প্রেম হয়। যেই সন্তানটা বারবার আম্মা 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 করে, দেখবেন এই সন্তান যদি একটু বাড়ির থাইকা দূরে চইলা যায়, মা খালি বারবার দরজার দিকে তাকায় থাকে, আসে না কেন, আসে না কেন? কারণ এইটা বাড়িতে না থাকলে মায়ের কাছে বাড়ি খালি খালি লাগে। যেই সন্তানটা দেখবেন বারবার আব্বা 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 করে, বাবা এইটারের সাথে থাইকা দূরে ঠেলে না, এইটারের সাথে নিয়ে যায়। ক্ষেত কুবাইতে গেছে, এইটারে বাতারে বয়াত হয়ে দিছে, মাছ মারতে গেছে, কাছারে বহায়াত হয়ে দিছে, বাজারে গেছে, হাতে দইরা এইটারে নিয়ে গেছে, মসজিদে আসছে, বারান্দায় এইটারে বয়াত হয়ে দিছে। আরে কথা বলেন না কেন? কেন কেন? এইটা যে বারবার আব্বা 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 করে, বাবার কাছে বড় মজা লাগে, বড় শান্তি লাগে, আলাদা একটা ভালোবাসা, আলাদা একটা মহব্বত। যেটা দেখবেন বেশি বেশি বাইয়া 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 করে, ভাই যদি দূরে কোথাও চইলা যায় বারবার এই বাইয়াটার খবর নেয়। যেই কর্মীটা বেশি বেশি নেতা 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 লিডার লিডার করে, দেখবেন লিডার এলাকায় আসলে সবার আগে ওইডার খবর নেয়, ওইডারে ফোন দেয়,
দেয়। কেন 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 কেন? উম্মতের উলামায়ে কেরাম বলেন বারবার নাম নিলে আলাদা মুহাব্বত হয়, আলাদা ভালোবাসা হয়ে যায়। উম্মতের উলামায়ে কেরাম বড় চমৎকার কথা বলেছেন। উলামায়ে কেরাম বলেন কারো মুখে যদি কারো নাম একবার উচ্চারিত হয়, নামের মালিক গার গুরায়া ডাকনেওয়ালার চেহারার দিকে তাকায়। বৌলা বাজারের দিনে বাজারের মাঝখানে দাঁড়ায়া কেউ যদি আব্বাস আলী বইলা জুড়ে ডাক মারে, দেখবেন 100 আব্বাস আলী থাকলে সবাই গাট্টা ঘুরায়া তাকাবে, আমার নামটা নিল কেডা, কেডা নামটা দইরা ডাক দিল। উম্মতের উলামায়ে কেরাম বলেন ঠিক এমনি ভাবে যে বান্দাটা বারবার আল্লাহ 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 করে, ওই বান্দার সঙ্গে আল্লাহর একটা আলাদা মুহাব্বত হয়, ভালোবাসা হয়ে যায়। উম্মতের উলামায়ে কেরাম বলেন বান্দা দুনিয়াতে আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আমার আল্লাহ দয়া মায়ার নজর দিয়া আরশে আজিম থাইকা ওই বান্দার চেহারার দিকে তাকায়া থাকে। সুবহানাল্লাহ। বলেন তো দেখি দুনিয়ার অবস্থা কি? কেউ যদি ডাক দেয় হে আলামিন, আমি তার দিকে তাকাইয়া জিজ্ঞেস করব কি বলবেন? বলেন ডাকলেন কেন, কি কারণে ডাকলেন? উম্মতের উলামায়ে কেরাম বলেন এই জন্যই তো দুনিয়ার বান্দা যখন আজানের ভিতরে আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ জিজ্ঞেস করে এ আমার বান্দা কেন আমার নাম দইরা ডাক দিলি? তো আমরা বলি ও মাওলা নামাজের তৌফিক চাই। উম্মতের উলামায়ে কেরাম বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে নামাজের তৌফিক দিয়া দেয়। যেই বান্দা আজানের মধ্যে আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেয়, আল্লাহ তাকে আজানের তৌফিক দিয়া নামাজের তৌফিক দিয়া দেয়। এই জন্যে দেখবেন মাঝে মাঝে ইমামেরও জামাত ছুইটা যায়, কিন্তু মুয়াজ্জিনের জামাত ছুটে না। ঠিক কথা বলেন না কেন? ইমামের জামাত ছুটার চান্স আছে না নাই? কিন্তু মুয়াজ্জিনের জামাত ছুটে না। কেন কেন? কারণ মুয়াজ্জিন আজানের ভিতরে আল্লাহকে আল্লাহ বইলা ডাক দিছে, তো আল্লাহ তার নামাজের তৌফিক দিয়া দিছে। এখন আপনি বলবেন হুজুর তাইলে তো মুয়াজ্জিনের কাজ আমাদেরকে। উম্মতের উলামায়ে কেরাম বলেন আজান শুধু মুয়াজ্জিনের কাজ না, সকল ইমানদারের কাজ। শুধু মুয়াজ্জিনের কাজ না, আজান সকল ইমানদারের কাজ। এজন্যে শরীয়তের মাসআলা হলো যখন মুয়াজ্জিন আজান দিবে, এই আজানের শব্দ যার কানের ভিতরে ঢুকবে তার জন্য আজানের জবাব দেওয়া ওয়াজিব। কথা বলেন না? আজানের জবাব দেওয়া ওয়াজিব মানে কি? মন চাইলে দিলাম না, মন চাইলে দিলাম না। বলে না না, দিতেই হবে, দিতেই হবে। দিতে আমি আর আপনি বাধ্য। কারা দিবে? সবাই দিবে। ছেলে হোক, মেয়ে হোক, পুরুষ হোক, নারী হোক, যুবক হোক, বুড়া হোক, সবাই দিবে। সবার উপরে এইটা ওয়াজিব। এই জন্যে আল্লাহর পয়গম্বর বলেন আজানের জবাব দিবা। কি বলবা? রাসূল বলেন ফাকুলু মিসলা মা ইয়াকুলুল মুয়াজ্জিন। হে আমার উম্মতেরা, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলবা। মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলবা। এই জন্য মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমরাও বলবো আল্লাহু আকবার আল্লাহু আকবার। দোকানদারি করতেছেন, আজানের শব্দ কানে ঢুকছে, আপনি জবাব দেন। খেত কুবাইতেছেন, আজানের জবাব দেন। যা মনে চাই করতেছেন, আজান কানে ঢুকছে, জবাব দেওয়া লাগবে। আজানের জবাব দিতে ওযুর দরকার নাই, গোসল দরকার নাই। ওযু ছাড়া গোসল ছাড়াও আজানের জবাব দেওয়া যায়। লাভটা কি হবে? আল্লাহ নামাজের তৌফিক দিয়া দিবে। আজকে আমাদের কপালে নামাজ পাই না কেন? কারণ আমরা আজানের জবাব দেই না। মসজিদের ভিতর আজান চলতে থাকে, আমরা দোহানে বয়া বয়া বিড়ি টানি। আরে কথা বলেন না কেন? একদিক দিয়ে আজান হয়, আমরা বয়া বয়া কি করি? আরে জোরে কোন না, বিড়ির ধোঁয়ার ঠেলায় আজান কোন জায়গা গেছে কাহি খুঁজ পেছে না। মসজিদে আজান হইতেছে, হ্যাঁ বৈশা বৈশা নাচা নাচি দেহে, টিভি দেহে, গান শুনতেছে। মসজিদে আজান হয়, হ্যাঁ বয়া বয়া গিবত সুগল খড়ির মজমা বসাইছে, আলাপ করতেছে। কোন দিক দিয়ে আজান চইলা গেছে বান্দার খবর নাই, আজানের জবাব নাই। বিড়ি খাওয়া বড় মজা, গান দেখা মজা, টিভি দেখা মজা, ছবি দেখা মজা। এখন তো আমাদের অবস্থা এমন হয়ে গেছে, টিভি না থাকলে চাও খায় না। ঠিক কিনা? জোরে কোন না কেন?
অবশ্য কোকাইলে এটা চলে না, আসেনি আসেনি বেটা দোকান দিব সার কেটলি কিনছে না, কিন্তু টিভিটা কিনে আলছে। কারণ জানা আছে মুসলমানের বাচ্চা করে নাচা নাচি না দেখাইলে টিভি দেখতো না, চাও খাইতো না, আমার ব্যবসা হইতো না। আর কথা বলেন না কেন? এই জন্য বেটা আগে টিভি কিনে আলছে। টিভি কিনার টেহা আসিন না, কিস্তি লয়ে আলছে। হাসানা মিসা গজবি কারবার চলতেছে। বলেন তো চা এটা রিজিক না? এই লোকটি তো কথা কয় না। চা এটা খাবার না? কে দিছে? আমার আপনার বাপে বানাইছেনি? একটা চার দানা বানানোর ক্ষমতা দুনিয়ার কারো আছে? চা এটা ওষুধ না? হ্যাঁ, শরীরটা দুর্বল ক্লান্ত শরীরটা নিয়ে গেলে একটা চা খাইলে শরীরটাতে একটা ভাবায় পড়ে না? আরে কথা কন না কে? তার মানে বোঝা যায় এটার ভিতরে কি আছে? শিফা আছে, ঔষধ আছে। এই যে আল্লাহ আপনাকে দান করলেন, আল্লাহর দেওয়া নিয়ামতটা আপনি এক দিক দিয়ে খাইতেছেন, আরেক দিক দিয়ে আল্লাহর দেওয়া শক্তি দিয়া নাচানাচি দেখতেছেন। আপনার কলিজাটা একবার কাইপে উঠলো না? আপনার মনটার ভিতরে একবার চিন্তা আসলো না যে এই যে গরম চাটা যে আমি গলাটা ডাললাম নাচানাচি দেখতে দেখতে, এটা যদি আল্লাহ গলাটার ভিতরে নিয়ে বাজায়া দমটা বন্ধ করে দেয়, আমার তো এখন জাগাত করে মরে যাওয়া ছাড়া গতি নাই। আপনার চিন্তায় একটা বার আসলো না যে আল্লাহর দেওয়া রিজিকটা খাইতেছি আর আল্লাহর দেওয়া শক্তি দেয়া আমি নাচানাচি দেখতেছি, আল্লাহর কাছে কি নিয়ে দাঁড়াবো? এই চিন্তাটা একবার আইলো না? কথা কন না দি? হাসা কথা না? এখন দোহানো টিভি না থাকলে হ্যাঁ পাউডার দইরা ওইটার বইটা না, হি বইতই না, বইতে রাজি না। আল্লাহ আল্লাহ আল্লাহ। গুনাহকে মাধ্যম বানায় যারা ইনকাম করে তাদের পূর্ণ ইনকাম হারাম। বলেন, গুনাহকে মাধ্যম বানায়া যারা ইনকাম করে এর পূর্ণ ইনকাম হারাম। কথা বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আপনি যে গুনাহ করতে 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 চা খাইতেছেন, আহারে আহারে। আমাদের বর্তমান সমাজের অবস্থা কি? বেটা কেটলি কিনার আগে কিস্তিতে হইলেও টিভি কিনে আলছে। এখন অবস্থাটা কি হয়েছে? হ্যাঁ, যে সকালে রিক্সাটা লয়ে বাইরে হয়েছেন, চিন্তা করছে একটা চা খাইয়াই বাইরে, একটা চা। কথা কন নাকি আপনারা? খাইয়াই বাইরই। এখন নিজে চাটা খাইবার লইয়া সিংডা যে দেখে আছে, আহারে নায়কের বাপটারে মাইরে আছে। না জানি এখন নায়ক কি করে। এই কি করে করতে 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 হি এক চা খাইবার গিয়া বয়ে রয়েছে আধা ঘন্টা। দোকানদারে শিক্ষার মারছে, একটা চা খায় কতক্ষণ বয়ে তা হচ্ছে, উঠ হ্যাঁ আমি তোরে না করছি চা দে আর একটা। কথা কন না কে? আমি চা খাই আলছে আরেকটা, দুইটা খাই আলছে, লগে একটা ফানও দাহাইছে। রাগের ঠেলাই ওয়াজ ছাইরা দিবার মন চাইতেছে। আপনারা ঠিক কর না কে? এটা কি বেঠিক কথা না? ওয়াজটা আপনারা রুশাতে যাইতেছে গা। এই যে ফান্ডা দেখাই আলছে, এখন ছবিটা যতক্ষণ দেখছে এর কি মনটা বইরাছে, এর চিন্তা যে শেষে কি হয়, শেষটা কি হয়, শেষটা কি হয় করতে 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 বেলা বাজ্যা গেছে গা একটা। এর ভিতরে হি চা খাই আসছে 12টা, ফান দেখাই আলছে 6টা, গেছে গা 18টা। এখন একটার সময় ছবিটাও শেষ, শৈলটাও ড্যাম মারছে। ধুরু ছাতা আজকে যখন বাইর হইছি না আর বাইর হইতে আমি না। ঠিক কিনা জোরে কম না কে? বাইরে যাইতেছে গা। দোকানদারে কয়, এই খাইছ টেহাটা দেখ হয়ে যা। আমি কি কামাইছি? আমি কি গাড়িটা লয়ে বাইরেছি, টিপ মারছি, টেহা কোনটা দেম লেখা থ। কি করছে সুন্দর করে লেহাই আলছে। লেহাইবার গিয়ে হাইরা এখন এমন লেহাই 10-15 দিন লেহাইছে। এখন যে লেহাইছে আরেকদিন আইছে হি চাটা খাইতো টিভিটা দেখবার। এখন দোকানদারে গেছে তোরে আর চা দিতাম না, আগে তুই টেহা দে পরে তোরে চা। ঠিক কিনা জোরে কর না কে? অহন হি আর এই দোকানো চাই খাইবার আয় না। অহন হি 2 কিলো ঘুরে আরেক কান্দা জায়গা হি নতুন আরেক টিভির দোকান বাউ করছে বৌলা বাজারও। অহন হেন হয়ে টিভি দেখে। এইরকম কাস্টমার 20-30টা যে সময়টার কপালে জুটটা গেছে গা, এটি আর 14 মাস ধরে দোকানো আয় না। পরে দেখা যায় টিভি আর চার কেটলি বেচা কিস্তির টেহা দেওয়ান লাগে। ঠিক কিনা জোরে কর না কে? এই জন্য টিভিটা বাদর হার নাই। যেটার মন চাইবো চা খাক, যেটার মন চাইতো না না খায়া মোরক গা। আমি হালাল ভাবে সৎ পথে ব্যবসা করব ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? আজকের পরে টিভি দেখে দেখে চা খাইবেন তো? আরে বাপরে বাপ, বুইরা সাফাটা 2 দাঁতের গাল দি সাফার নিচে দে ঢুকিয়া গেছে গা। এই দোকানে বইয়া বইয়া নাইসটা যা দিছে রে।
একটা ফাউলার কব্বর দাঁত গেছে গা, আজান হইতেছে মসজিদে, নামাজও যাইতে রাজি না। আপনারা রাগনি? হ্যাঁ, এই কথাগুলা মিছা না হাসা? এক পাও কই গেছে গা, মসজিদের লোকের খবর নাই। আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, আমিন কোন। কেডা কেডা রাগ করছেন হাত তুলেন, রাগ করছেন না তো ইনশাল্লাহ? আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, ভালো করে দিল দিয়া বুঝেন, বান্দা আজানের ভিতর আল্লাহকে ডাক দেয় তো আল্লাহ জিজ্ঞেস করে বান্দা কি বলবা? তু আমরা বলতে থাকি আল্লাহ নামাজের তৌফিক চাই। আল্লাহ বলে যা তোরে তৌফিক দিয়া দিলাম। এই বান্দা ইকামতে আবার ডাক দেয় আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা এখন কি বলবা? আমরা বলি নামাজ শুরু করার অনুমতি চাই। আল্লাহ বলে যা তোরে অনুমতি দিয়া দিলাম। আমরা আবার তাকবীর বাদতে গিয়া বলি আল্লাহু আকবার। আল্লাহ আবার জিগায় এখন কি বলবে? তু আমরা বলতে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহর কুদরতের দিল সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, ফেরেশতারা তোমরা না বলছিলা এদেরকে বানাইলে এরা মারামারি করবে, ঝগড়া করবে, রক্তপাত করবে, দুনিয়াতে ফিতনা ফাসাদ করবে, তোমরা না বলছিলা? এই যে তাকাইয়া দেখো না, কোকাইল উত্তর পাড়ার আমার এই বান্দাটা খেত ছাইরা, দোকান ছাইরা, কর্ম ছাইরা, কাজ ছাইরা আমার ঘর মসজিদটার ভিতর ঢুইকা আসামির মতো দুইটা হাত বাইদা আমি আল্লাহর প্রশংসা করতেছে, আমি আল্লাহর প্রশংসা করতেছে। এজন্যই আল্লাহর পয়গম্বর বলেন বান্দা নামাজের মধ্যে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ ফেরেশতাদেরকে বলে হামিদানি আবদি। হে ফেরেশতারা, আমার বান্দা আমার প্রশংসা করে, আমার বান্দা আমার প্রশংসা করে। আমরা বলি আর রহমানির রহিম। আল্লাহ বলে মাজ্জাদানি আবদি। আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহ বলে নাসনা আলাইয়া আবদি। আমরা একটা 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 আয়াত তিলাওয়াত করতে থাকি, আমার আল্লাহ একটা 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 উত্তর দিতে থাকেন। উম্মতের উলামায়ে কেরাম বলেন হে বান্দা রুকু করতে গিয়া আবার বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জিজ্ঞেস করে আমার বান্দা এখন কি বলবি? তো আমরা বলি সুবহানা রাব্বিয়াল আযীম। আল্লাহ বলে বান্দা তুই আমার সুবহান বললি, আযীম বললি, রব বললি। রব মানে প্রতিপালক, রব মানে পালন কর্তা, সুবহান মানে পবিত্র, আযীম মানে মহান। আল্লাহ বলে আমার বান্দা তুই আমার মহান বললি, রব বললি, পবিত্র বললি, যা আমি আমার মহান রুবুবিয়তের দিকে তাকাইয়া তোরও পবিত্র বানায়া দিলাম। সুবহানাল্লাহ। এই বান্দা সাজদায় যাইতে গিয়া আবার বলে আল্লাহু আকবার। আল্লাহ জিজ্ঞেস করে বান্দা এখন কি বলবি? তো আমরা বলি সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ বলে আমার বান্দা আজানে ডাকলি, ইকামতে ডাকলি, তাকবীরে দাঁড়াইতে গিয়া ডাকলি, রুকু করতে গিয়া ডাকলি, সাজদা করতে গিয়া উনি আমারে ডাকলি, আর ডাইকা ডাইকা আমারে সুবহান বললি, রব বললি, আলা বললি। যারে আমার বান্দা আমার ভালোবাসার দরজা আমি আল্লাহ তোর জন্য খুইলা দিলাম, আমার মহব্বতের দরজা আমি তোর জন্য খুইলা দিলাম। আর ভালোবাসার দাবি হইতেছে ভালোবাসার মানুষ দূরে 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 থাকতে পারে না। এই জন্যে বান্দা তোরে কথা দিলাম তুই আমার নাম নিয়া যতবার আমারে সাজদা করবি আমি আল্লাহ টাইনা তোর কাছে নিয়ে আসবো। তুই সাজদা করবি আমি টাইনা আমার কাছে নিয়ে আসবো। সাজদা করতে থাকবি, টানতে থাকবো। উম্মতের উলামায়ে কেরাম বলেন সাজদা করতে 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 আল্লাহ বান্দাকে কাছে টানতে 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 টানতে, এইটা মোল্লার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব। হে বান্দা সাজদা করো, নিকটবর্তী হও, সাজদা করো, নিকটে আসো, সাজদা করো, নিকটবর্তী হয়ে যাও। উম্মতের উলামায়ে কেরাম বলেন এই বান্দা সাজদা করতে করতে আল্লাহ বান্দাকে কাছে টানতে 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 এক সময় বান্দাকে এই দুনিয়া থেকে বিদায় করে আল্লাহর জান্নাতের ভিতর ঢুকায়া ৭০,০০০ নূরের পর্দা সরায়া আল্লাহ বলেন এ বান্দা তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি, আমাদের দুইজনের সরাসরি সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন বলেন তো দেখি ৩ নম্বরের প্রশ্ন ছিল মসজিদে কি পাওয়া যায়। চলেন আমরা ২ নম্বর দেখি মসজিদে কি হয়।
হয়? বলেন নামাজ হয়। নামাজে কি হয়? আল্লাহ 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 জিকির হয়। আল্লাহ আল্লাহ জিকির করলে কি হয়? আল্লাহর সঙ্গে বান্দার মহব্বতের সম্পর্ক হয়। মহব্বত হইলে কি হয়? কয় আল্লাহ বান্দারে তাইনা কাছে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? বলে আল্লাহ বান্দাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। আর জান্নাতে গেলে কি পাওয়া যায়? জান্নাতে গেলে জান্নাতের মালিক আল্লাহকে পাওয়া যায়। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বরের প্রশ্ন ছিল মসজিদে কি পাওয়া যায়? বলেন জান্নাত পাওয়া যায়। আপনারা কি যাইতেছেন গা উঠটা উঠটা? হ্যাঁ, আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, বলেন তো দেখি, জান্নাতে যাইতে চাই কি চাই না? আজ জোরা বলেন, চাই কি চাই না? এখন জান্নাতে যে যাইতে চাই, জান্নাতে যে যাইতে চাই, মসজিদ ছাড়া তো জান্নাতে যাওয়ার কোনো রাস্তা নাই। কারণ উম্মতের উলামায়ে কেরাম বলেন মসজিদ হলো জান্নাতের গাড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কোন না রে ভাই? আপনারা কি আমার কথা বুঝেন? কোন মসজিদ হলো জান্নাতের গাড়ি। এখন আপনি কইবেন হুজুর জান্নাতে যাইতে গেলে গাড়ি লাগবো নাকি? আমি কই হ, গাড়ি ছাড়া যাওন যাইতো না। কেন কেন? কারণ গন্তব্য যদি অনেক দূরে হয় গাড়ি ছাড়া যাওয়া যায় না। এইখান থেকে বৌলা হাইটটা গেছেন গা, না বাইল্লা হাইটটা গেছেন গা, ফুলপুরও গেছেন গা, তারাকান্দাও গেছেন গা, এই জন্য হাইটটা কক্সবাজার যাবেন গা। কথা কন না? কক্সবাজার যাইতে গেলে গাড়ির দরকার আছে না নাই? কক্সবাজার গাড়ি দিয়া গেছেন গা, এই জন্য সৌদি আরব গাড়ি দিয়া যাবেন গা, না বিমানের দরকার আছে? কেন বিমানের দরকার? বলে এটা আরো অনেক দূরে, এইখানে বিমান ছাড়া যাওয়া যাবে না। বিমান দিয়া না সৌদি আরব গেলেন, এই জন্য মঙ্গল গ্রহে চাঁদের দেশে কি বিমান দিয়া যাইতে পারবেন? বলে না 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 না, ওইখানে যাইতে গেলে রকেট লাগবে। কেন কেন? গন্তব্য যত দূরে হয় গাড়ি তত উন্নত লাগে, বাহন তত দ্রুতগামী হওয়া লাগে। এখন আমরা তো জান্নাতে যাইতে চাই, আমাদের গন্তব্য হলো আল্লাহর জান্নাত। এখন বুঝতে হবে জান্নাত আছে কোথায়। আল্লাহ বলেন ইহবিতু মিনহা জামিয়া। আল্লাহ বাবা আদম মা হাওয়াকে জান্নাত থেকে যখন বের করবেন, আল্লাহ বলেন ইহবিতু মিনহা, এখান থেকে নেমে যাও। তার মানে আমরা নাইমা নিচে চলে আসছি, আমরা আসি নিচে, জান্নাত আছে উপরে, জান্নাত উপরে, আমরা নিচে। এখন কত উপরে জান্নাত? এই কুকাইলের বড় বাঁশের জারের লম্বা বাঁশের আগাত উঠটা লাফ মারলে জান্নাত গিয়ে পড়বেন। বুঝেন আর কথা? বলেন তো বৌলা বাজারে গিয়া বাংলালিং এর টাওয়ারে উঠটা লাফ মারলে সোজা গিয়া জান্নাতুল ফিরদাউসে পড়বেন। তাহলে জান্নাত যে আল্লাহ বললেন উপরে, আমরা যে নিচে, এই জান্নাত কত উপরে। আরে বর্তমান আমাদের বিজ্ঞান কি বলে? বিজ্ঞান বলে যেই পৃথিবীতে দাঁড়ায়া উপর দিকে তাকাইলে সূর্যটাকে ফুটবলের মতো মনে হয়, একটা আডার রুটির মতো মনে হয়। এইটা রুটি আর ফুটবলের মতো না, অনেক বড়। কত বড়? বলে তুমি যেই পৃথিবী নামক গ্রহটাতে দাঁড়ায়া সূর্যের দিকে তাকায় রইছো, তোমার এই পুরা পৃথিবী নামক গ্রহটার চাইতে 13 লক্ষ গুণ বড়। 13 লক্ষ গুণ বড়। এত ছোট দেখা যায় কেন? দূরত্বের কারণে, অনেক দূরে, এই জন্যে ছোট দেখা যায়। এই জন্যেই দেখবেন শাহজালাল বিমানবন্দর থেকে 500 যাত্রী নিয়া, 500 বস্তা নিয়া, 500 মানুষের খাউন লইয়া বিমান যখন আকাশ দিয়া উড়াল দিছে, বৌলার আকাশের উপর দিয়া যায়, আমরা ছায়া দেখি সিলের মতো একটা যাইতাছে। ঠিক ছাইরা দিব। হ্যাঁ হ্যাঁ, মানে উল্টা পাল্টা লাগতেছে। কয়টা ফোন তো আমার কালেকশন, এটা কোনো কথা? আছেন না গেছেন গা? আছেন না? কেউ যদি হন উঠেন, আমি উঠটা তার লগে যাওয়া শুরু করবো সুজাগ। আল্লাহু আকবার। তাহলে যে ছাড়া উঠছো কে? উড়ন যেত না।
আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, বলেন তো সূর্য এত ছোট দেখা যায় কেন? দূরত্বের কারণে। অনেক দূরে এই সৌর জগতের ক্ষুদ্র একটা গ্রহ হলো আমাদের এই পৃথিবী। এই রকম আরো অনেকগুলো সৌর জগতের গ্রহ আছে। নেপচুন আছে, জুপিটার আছে, প্লুটো আছে, শনি আছে, বুধ আছে, বৃহস্পতি আছে। আহারে এইরকম অসংখ্য গ্রহ নিয়া সৌর জগতের মতো একটা জগৎ সৃষ্টি হয়। এই বিজ্ঞানীরা বলে এই রকম সৌর জগতের মতো হাজার হাজার কোটি কোটি সৌর জগৎ নিয়া একটা গ্যালাক্সি হয়, ছায়াপথ গ্যালাক্সি। এই রকম গ্যালাক্সি এই মহাশূন্যের ভিতরে কত হাজার কোটি আছে, দুনিয়ার কেউ বলতে পারবে না। 10,000 কোটি নক্ষত্র নিয়ে একটা গ্যালাক্সি চলতে 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 এই মহাশূন্যের ভিতরে এমন কিছু বড় 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 গর্ত আছে। বিজ্ঞান যেটাকে বলে ব্ল্যাক হোল। কি বলে জোরে কন্যা? এই ব্ল্যাক হোল আছে এই মহাশূন্যের ভিতরে। 10,000 কোটি তারকা আর নক্ষত্র নিয়া এই গ্যালাক্সি যখন এই ব্ল্যাক হোলের মুখের কাছে চইলা যায়, বিজ্ঞান আমাদেরকে বলে ছোট বাচ্চা চকলেট যেমন গিলা খায় ফালায়, এইটারে আর খুঁজে পাওয়া যায় না। 10,000 কোটি নক্ষত্রকে ওই ব্ল্যাক হোল চকলেটের মতো গিলা ফালায়, আর খুঁজে পাওয়া যায় না। এই ব্ল্যাক হোল মহাশূন্যের ভিতরে কত হাজার কোটি আছে, দুনিয়ার কেউ বলতে পারে না। তাহলে এই মহাশূন্য কত বড়? আপনারা মনে করবেন হুজুর মনে হয় বানায়া বানায়া বলতেছে, বানায়া বানায়া বলতেছে। আরে না 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 না, ব্ল্যাক হোল যে আছে এইটা মোল্লার কথা না, আল্লাহর কথা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইটা মোল্লার কথা না, কথা আমার আল্লাহর। এজন্যই তো আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে বলেন লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুনা আযীম। আল্লাহ বলেন লা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম। হে দুনিয়ার আমার বান্দারা, আমি কসম খাইতেছি, শপথ করতেছি এমন একটা জায়গার যেইখানে তারকা হারায়া যায়। উলামায়ে কেরাম যারা আছে তারা বুঝবে, নাজমুন এক বচনের বহু বচন হলো নুজুম। নুজুম মানে একটা তারকা না, অসংখ্য অগণিত তারকা। আল্লাহ বলেন শপথ এমন জায়গার যেইখানে অসংখ্য অগণিত তারকা হারায়া যায়। আল্লাহ বলেন ওয়া ইন্নাহু লাকসামুন লাউ তা'লামুন আযীম, ওয়া ইন্নাহু লাকসামুন আযীম লাউ তা'লামুন। আল্লাহ বলেন এ আমার বান্দারা, আমি আল্লাহ যে কত বড় কসম খাইছি, এইটা যদি তোমরা বুঝতে পারতা তাইলে বুঝদা কত বড় জিনিসের কসম খাইছি। আরে বিজ্ঞানের উন্নতির মুহূর্তে আমরা এখন বলতে পারি আমার আল্লাহ কত বড় জিনিসের কসম খাইছেন। এই রকম ব্ল্যাক হোল মহাশূন্যের ভিতরে কত হাজার কোটি আছে, দুনিয়ার কেউ বলতে পারে না। মহাকাশ গবেষণাকারী সংস্থা নাসা সর্বশেষ যেই নক্ষত্র আবিষ্কার করছে এইটার নাম দিছে কুয়াশা। নাম কি? কুয়াশা। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? এই কুয়াশা পৃথিবী থেকে কত দূরে। এই নাসার গবেষকরা, জ্যোতির্বিদরা, জ্যোতির্বিজ্ঞানীরা তারাই আলুর গতিবেগ পরিমাপ কইরা একটা সাধারণ হিসাব বের করছে যে নাসা কুয়াশা পৃথিবী থেকে কত দূরে। তো বিজ্ঞানীরা বলে দুনিয়ার মানুষ যদি কখনো এমন একটা রকেট বানাইতে পারে, আকাশযান বানাইতে পারে, যেই রকেট আলুর গতিতে চলতে পারবে। এখন আলুর গতি কত? আলুর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 বর্গ মাইল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নাই বলেন 1,86,000 মাইল, প্রায় 3 লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে। এটা কি আমগোর মাথার ধরে? আরে কথা কন না কে? আমগোর মাথায় ধরে? আমরা হইছি শ্যামলী বাংলার যাত্রী, ইমাম গাড়িতে চললা অভ্যাস। এই শ্যামলী আর ইমামও যদি মাঝে মাঝে 100, 110, 20 টান শুরু করে, আরে কুকাইলের মুরব্বী শিক্ষার মাইরি আসবে নাকি, ফালাইয়া দিবে। আস্তে চালা, গাঞ্জা খাইয়া উঠছস নাকি, আস্তে যা, নামাইয়া দে আমারে। বেড়া যাইতাছে 60 মিনিটে 100 কিলো যাইবো, এতে ইহার জান্ডা বাইরে হয়ে যাইতাছে গা। বাইতে বুড়ির লগে আলাপ করতেছে, কইও না কোন গাঞ্জা খোরের ফাল্লাত যে পড়ছিলাম, আজকে মরতে মরতে জান্ডা আতো করিয়া লয়ে বাইতেছি।
কইছি না হ্যাঁ গো ঠিক ঠিকের সাইজ বালা না, এটা আমি আগের তেই জানি। ঠিক তা ঠিক করতে পারলাম না।